জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, thank you for joining our weekly Bhakti Ratnakar class. যদিও আগামীকালের পরিবর্তে ক্লাসটা আজকে হচ্ছে, আপনারা সবাই ধাম দর্শনে বের হবেন। তো আমরা সর্বপ্রথম ভক্তি রত্নাকর থেকে কিছু পাঠপূর্বক শ্রবণ করব এবং তারপরে শিল নরোত্তম দাস ঠাকুরের কিছু লীলা আমরা শ্রবণ করব। আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম শ্যামানন্দ প্রভুর দুই হবু শিষ্য, মানে তারা গুরু খুঁজছেন এবং কিভাবে তারা গুরু প্রাপ্ত হলেন সেই সম্বন্ধে আমরা শ্রবণ করছিলাম। বলা হয়েছে শাস্ত্রে যে যখন গুরুদেবের কৃপা হয় তখনই কিন্তু একমাত্র গুরুদেবকে জানা সম্ভব, কেননা গুরুদেবের কৃপা ব্যতীত গুরুদেবকে জানা সম্ভব নয়। এখানে এই রসিক কানন্দ এবং আরো একজন যে ভক্ত, তারা দুইজনই শ্যামানন্দ প্রভুর আহ কাছে দীক্ষা পাবেন বলে তারা যে রাত্রে স্বপ্ন দেখলেন, তো এখন তারা দুইজন কোথায় শ্যামানন্দ প্রভুকে প্রাপ্ত হবেন সেটিও
কিন্তু শ্যামানন্দ প্রভু তাদেরকে বলে গেছেন, মহাবিজ্ঞ শিরসিক রজনী বিহানে, কারে কিছু না কহি চাহ এ পথ প্রাণে। মুরারি এবং রসিক দুইজনই কারোর কিছু না বলে তারা পথপ্রাণে চেয়ে আছেন যে শ্যামানন্দ প্রভু কোথা থেকে আসছেন তিনি। কেননা অলরেডি তারা স্বপ্নে দেখেছেন যে রজনী প্রভাতে তোমরা আমাকে এই স্থানে পাবে। তার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শ্যামানন্দ প্রভুর রাতুল চরণ দর্শন করার জন্য। ঠিক সেই সময়ে কিছুদের শ্যামানন্দ আনন্দে আয়েসে, শ্রী কিশোর দাস আদি চার শিষ্যচারী পাশে, সূর্য সম তেজে শোভা ময় কলেবর, সহাস্য বদন পেন বক্ষ মনোহর। তো যখন পথপানের দিকে এই রসিক এবং মুরারি তারা অপেক্ষা করে আছেন, চেষ্টা করছেন দর্শন করার জন্য, হঠাৎ করে তারা দর্শন করতে পারেন যে সেখানে শ্যামানন্দ প্রভু, কেন তারা স্বপ্নে দর্শন করেছেন তাকে, তো দেখছেন যে যে যাকে তারা স্বপ্নেতে দর্শন করেছেন তিনি মানে হেঁটে হেঁটে আসছেন সেখানে, সেই শ্যামানন্দ প্রভু। এবং তাকে দেখে এই দুজন কি কি অনুভব করছেন, তার রূপের প্রতি যে সৌন্দর্য, তার যে সৌন্দর্য, তার প্রতি যে আকৃষ্ট হচ্ছেন দুজন কিভাবে, সেটির বর্ণনা গ্রন্থকার এখানে করছেন। বলছেন যে তিনি একা আসছেন না, অ্যাকচুয়ালি তিনি সঙ্গে করে তার অনেক শিষ্যদেরকে সঙ্গে নিয়ে তিনি আসছেন, এবং শিষ্যদেরকে সঙ্গে নিয়ে আসছেন। ফলে আহ রসিক এবং মুরারি দুইজনই শ্যামানন্দ প্রভুর পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন, এবং দণ্ডবৎ প্রণতি নিবেদন করার পরে তারা আলটিমেটলি কি করলেন না, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলেন। আমরা জানি যে যখন একটি আছে না, শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, দীক্ষাকালে শিষ্য করে, কার মনে আছে শ্লোকটি? আত্মসমর্পণ। হুম। তারপরে দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ। সেই আহ কালে সেই কালে কৃষ্ণ তরে করেন আহ আত্মসম। আত্মসমর্পণ। থ্যাংক ইউ। তো যখন দীক্ষাকালে গুরুর চরণে আত্মসমর্পণ করা হয়, ভগবান কৃষ্ণ তখন তাকে গ্রহণ করেন। তো সর্বপ্রথম জিনিস হচ্ছে কি, আমাদেরকে সমর্পণ করতে হবে নিজেকে। সমর্পণ যদি আমরা না করি তাহলে পরে কিন্তু গুরুর সেই কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো না। এখানে রসিক এবং মুরারি তারা দুইজনই শ্যামানন্দ প্রভুর চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। কিভাবে না, তারা ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে রসিকানন্দ এবং মুরারি শ্যামানন্দ প্রভুর চরণে পতিত হয়ে আছেন। এদিকে রসিক মুরারি দেখি প্রভু শ্যামানন্দে, চরণ পরশে ভূমি পরিমহানন্দে, শ্যামানন্দ মনের আনন্দে করি কলে, রসিকে করিল সিক্ত নিজ নেত্র জলে।
রসিক মুরারি যখন শ্যামানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করলেন, ঠিক তখনই শ্যামানন্দ প্রভু সেই রসিক এবং মুরারিকে কি করলেন, না তাদেরকে নিজের কোলে বসালেন এবং নিজের নয়নশ্রুর দ্বারা তাদেরকে সিক্ত করলেন, অর্থাৎ তাদের স্নান করালেন নয়নশ্রুর দ্বারা। নিরন্তর নয়নে ঝরয়ে অশ্রুজল, রওনি গ্রামেতে নিজ সরি রওনি গ্রামেতে নিজ প্রভু লইয়া গেলাম, সংকীর্তন সুখের সমুদ্রে মগ্ন হইয়া। তো এখানে শিলা শ্যামানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করে তার কৃপা আশীর্বাদ লাভ করে শ্যামানন্দ প্রভু এবং তার সঙ্গপঙ্গদের সঙ্গে নিয়ে রসিক মুরারি এবং রসিকানন্দ দুইজনই চললেন তাদের গ্রামের উদ্দেশ্যে। তাদের গ্রামটি কোথায়? তাদের গ্রামের নাম ঘণ্টাশিলা। ঘণ্টাশিলাটা হচ্ছে শ্যামানন্দ প্রভুর গ্রামের নাম, ও। যেখানে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু এই যে শিষ্যদ্বয় মুরারি এবং রসিকানন্দ, রসিক মুরারি রসিকানন্দ, তাদের গ্রাম হচ্ছে রননি। তো নট রননি, সরি, রনি, রয়নি। সো প্রভুদিনী নামটা হ্যাঁ, র, কি নাম আচ্ছা, উন্তেস্ত দন্তেন্নয় দীর্ঘি, রয়নি। রয়নি? হুম হুম। RAYANAI, সবেতে আসবে রয়নি। সো সেই রয়নি গ্রামেতে তাকে নিয়ে যাওয়া হলো। কোথায়? না, যেখানে রসিক মুরারি এবং রসিকানন্দের গৃহ। এই রসিক মুরারি এবং রসিকানন্দের পিতা, তিনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না। দুজনারই পিতা ছিলেন রাজা। দুইজনেরই পিতা, দুইজন হচ্ছে দুই ভাই, তার পিতা ছিলেন রাজা। এবং তার পিতার নাম কার মনে আছে? আমরা 2 সপ্তাহ আগে শুনেছিলাম তার পিতার নাম। ভালো প্রজাপালক ছিলেন। তার নামও ভগবানের একটি নামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। কি নামের সঙ্গে? তো রসিক আর মুরারি কি দুই ভাই? দুই ভাই। মনে পড়ে? হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, হ্যাঁ, সকলের প্রণাম। উজ্জ্বল প্রভু। নামটা কি কানাই? কানাই এরকম কিছু, মানে না না, কানাই কানাই ঠাকুর তো হচ্ছেন রঘুনন্দনের পুত্রের নাম। এর নাম? আচ্ছা আচ্ছা, তাহলে এটাই আমি ভুল করেছি। ওকে। তো এনার নাম হচ্ছে অচ্যুতানন্দ। ওকে। অচ্যুতানন্দ, অচ্যুতানন্দের তনয় রসিক মুরারি এবং রসিকানন্দ। আর এই অচ্যুতানন্দ ছিলেন রাজা, সেই দেশের অধিপতি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। প্রভু, ওই যে অচ্যুতানন্দ, উনি কি ওই যে রয়নি, যে আপনি একটু আগে গ্রামের নামটা বলছিলেন, ওই গ্রামের রাজা ছিলেন? রাইট। সেই গ্রামের রাজা ছিলেন এবং সেই গ্রামেতে একটি শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে, সেটি আমরা শ্রবণ করেছিলাম পূর্বে, যেটি ভগবান রামচন্দ্র স্থাপনা করেছিলেন এবং তার নাম রামেশ্বর শিব বলে পরিচিত প্রাপ্ত।
বর্তমানে সেই রামেশ্বর শিব সেখানে বিদ্যমান আছেন। তো এই রয়নি গ্রামে নগরে শ্যামানন্দ প্রভুকে নিয়ে রসিক মুরারি এবং রসিকানন্দ প্রভু তারা পৌঁছলেন। এবং পৌঁছানোর পরে তারা এতটা আনন্দিত হয়েছেন, কেননা সবসময় কনস্ট্যান্টলি সংকীর্তন চলছে। এখানে আমরা দেখতে পাই যে ভক্তরা যেখানে থাকুক, যেখানে যান, সেখানে কিন্তু তারা সংকীর্তন ছাড়া অন্য কিছু ভাবেন না। এই যেমন আপনারা আগামী কল্য আপনারা ধাম দর্শনে বের হবেন। সাধারণত ভাবে অনেকেই আমরা যখন কোথাও ঘুরতে বের হই, আমাদের মনে এরূপ থাকে যে যে স্থানে আপনি যাবেন সে স্থানে গিয়ে একটু একটু বসে থাকবেন, একটু বিশ্রাম করবেন, একটু রিল্যাক্স করবেন। কিন্তু শাস্ত্রেতে বলা হচ্ছে যে এই মনুষ্য জীবন যে আমরা প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য জীবনই হচ্ছে একমাত্র জীবন যে জীবনে আমরা সম্পূর্ণরূপে কায়, মন এবং বাক্যের দ্বারা ভগবানের সেবা করতে পারি। ধাম দর্শন এটিও কিন্তু একটি ভগবানের সেবা। এবং এই ধাম দর্শন আরো বেশি মহিমান্বিত হয় যখন আপনি অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আপনি এক জায়গায় পৌঁছলেন। সেখানে গিয়ে আপনি ভাবলেন, না আজকে অনেক ট্রাভেলিং হয়ে গেছে, অনেক ভ্রমণ হয়েছে, শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে, আজকে আর দর্শনে যাব না, আজকে একটু বিশ্রাম করি, ওই কালকে যখন বেরোবো দর্শন করে টরে চলে যাব। ভগবত ভক্তগণ কিন্তু সেটি করেন না। আমরা দেখতে পাই যে যখন চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, গৌড়ের ভক্তগণ, গৌড়ের ভক্তগণই কি রামানন্দ রায়, গৌড়ের ভক্তগণের পূর্বে রামানন্দ রায় যখন এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হচ্ছেন, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলে মহাপ্রভু তাকে বলছেন যে আরে রায়, তুমি এ কি করছো? তুমি আম, ভগবানকে দর্শন করলে না, ভগবানকে দর্শন না করে তুমি সোজা আমার কাছে কেন এলে? তো রামানন্দ রায় উত্তরে বললেন যে তার শরীরটি হচ্ছে, তার পা হচ্ছে রথ, শরীর রথ, আর তার মন হচ্ছে সেই রথের সারথি। এখন এই শরীর রথ আর মন হচ্ছে সারথি, সারথি সেই রথকে পরিচালনা করে যে কোথায় নিয়ে আসবে আমরা কেউ জানি না। আপনি দেখুন, এই শরীর নামক রথকে আমরা এক্সকিউজ মি পজিটিভ ভাইবে নিয়ে যেতে পারি, আমরা নেগেটিভ ভাইবে নিয়ে যেতে পারি। পজিটিভ ভাইব বলতে কি, অনেক আধ্যাত্মিকতার মধ্যে আমরা আমাদের এই শরীরকে নিয়ে যেতে পারি, আবার আমরা একদম নিচের দিকে কিন্তু আমাদের এই শরীরকে নিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ তাই প্রভু, রামানন্দ রায়, দণ্ডবত প্রণাম। শরীরের নাম রথ, আর একটা কি বললেন? মন হচ্ছে সারথি। আচ্ছা, হরে কৃষ্ণ। তো এটি রামানন্দ রায় বলেছিলেন, শরীর রথ মন সারথি। তো আমাদের এই যে রথ যেদিকে নিয়ে এসেছে সেদিক থেকে সেদিকে আমাকে যেতে হবে। হুম। আর আমি হচ্ছি শরীরটা রথ, মন সারথি, আর আমি হচ্ছি কি না, আমি হচ্ছি সেই রথের রথী, অর্থাৎ রথে তো বসে আছি। এখন এই রথ আমাকে যেখানে নিয়ে আসবে সেখানে আসতে হবে। তো চৈতন্য মহাপ্রভু তাকে বললেন যে না, ঠিক আছে, বুঝতে পারলাম, তবে তুমি এখন যাও, গিয়ে তুমি জগন্নাথ দর্শন করো। আগে আগে জগন্নাথ দেবের দর্শন করো, এবং জগন্নাথ দেবের দর্শন করার পরে তারপর তুমি যাও, গিয়ে তোমার সমস্ত কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। তা আমরা দেখতে পাই যে একইভাবে যখন গৌড় থেকে যে সমস্ত ভক্তগণ জগন্নাথ পুরীতে এসেছেন মহাপ্রভুর
এবং জগন্নাথের দর্শন লালসাতে। তো ভক্তগণ পূর্বে তো অ্যাকচুয়ালি প্রতাপরুদ্র রাজা জানতেন না, কোনো ভক্তদেরকে তিনি জানতেন না, শুধুমাত্র একজন ছাড়া। সেই একজনকে, সেই একজন হচ্ছেন গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য ছাড়া অ্যাকচুয়ালি প্রতাপরুদ্র কাউকেই জানতেন না। সার্বভৌম ভট্টাচার্যকে জানতেন, আর সার্বভৌম ভট্টাচার্য তো তার গুরু। আর তাছাড়া সার্বভৌম ভট্টাচার্য তো ভক্ত নন, তাই না? তা সার্বভৌম ভট্টাচার্য কি ছিলেন? তো উনি তো ওই পুরী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। হ্যাঁ, প্রধান পুরোহিত ছিলেন, এবং আমরা বলছি তিনি তো ভক্ত নন। কেন বলা হচ্ছে তিনি মায়া ভক্ত নন? মায়াবাদী ছিলেন আর কি। রাইট, যেহেতু তিনি ছিলেন হচ্ছে একজন মায়াবাদী। তিনি ছিলেন একজন মায়াবাদী, আর তার জন্যই রাজা তো তার মানে রাজার গুরু হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। কিন্তু এই বৈষ্ণব ভক্তদের তিনি জানেন, আমার গুরুদেব তো এরকম বৈষ্ণব ভক্ত নন, কিন্তু মহাপ্রভুর কৃপাতে এখন তিনি বৈষ্ণব হয়ে গেছেন। আর তিনিও সেই বৈষ্ণব হওয়ার জন্য প্রচেষ্টা করছেন। তো সেই সময়ে রাজা যখন জানতে পারলেন যে বাংলা থেকে 200 বৈষ্ণব এসেছেন, মহাপ্রভুর ভক্তগণ, মহাপ্রভুর প্রিয় পার্ষদগণ, আর তারা এসে নরেন্দ্র সরোবরে উপনীত হয়েছেন। আপনারা নরেন্দ্র সরোবরটাকে জানেন? নরেন্দ্র সরোবরটা কোথায় অবস্থিত? ওইটা তো পুরীতেই অবস্থিত। আচ্ছা, কে দর্শন করেছেন নরেন্দ্র সরোবর? সেখানে কি হয়? সেখানে সেই সরোবরটা কিসের জন্য বিখ্যাত? না প্রভু, পুরীতে প্রভু, গেছে কিন্তু সরোবরে যাওয়া হয়নি। ওকে। দর্শন করি নাই প্রভু, এখনো সেই সৌভাগ্য হয় নাই। তবে এটা তো মহাপ্রভু তার ভক্তদের প্রিয় পার্ষদ যারা তাদেরকে নিয়ে জল কেলি করেছিলেন আর কি, ওই নরেন্দ্র স্বরূপে। তাদের প্রিয় পার্শ্বদ নিয়ে জলকেলি। ওখানে তো জানি না তো যে এইটা আছে, কেউ তো বলে নাই, কোন প্রভুরই বলে নাই। তাইলে মনে করছে যে যদি নিয়ে যাওয়া লাগে, এই জন্য সবাই। আমরা যে জানছি যে আছে, নীলাচল আছে, তখন আমরা সবাই বায়না ধরছি যে না, আমরা এখানে নীলাচল যেতেই হবে। তখন বাধ্যই আমাদের নিচে, এই জন্যই তারা সহজে বলে না প্রভু। এখন বুঝলাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু যে জলকেলি করতেন ওখানে, জলকেলি মহাপ্রভু কেন করতেন? অ্যাকচুয়ালি মহাপ্রভু জলকেলিটি কোনো একটা উদ্দেশ্যে জলকেলিটি হতো। তো সেই উদ্দেশ্যটি কি হতো ওখানে? কারো জানা আছে? বুঝতে পারিনি প্রভু কি মানে বলছি যে এই নরেন্দ্র সরোবরে চৈতন্য মহাপ্রভু, মিনতি মাতা বললেন যে মহাপ্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেখানে জলকেলি করতেন। একদম ঠিক, এটি মহাপ্রভু তার ভক্তদের নিয়ে জলকেলি করতেন। কিন্তু একটা উৎসব উপলক্ষে মহাপ্রভু সেখানে জলকেলি করতেন। মানে মহাপ্রভু এমনি ধরুন এই সরোবরে গেলেন এবং সরোবরে গিয়ে স্নান করতে নেমেছেন এবং স্নান করতে নেমে জলকেলি করছেন। তো সেভাবে কিন্তু মহাপ্রভু সেখানে জলকেলি করতেন না। প্রভু, এটা কি রথযাত্রার উৎসবের আগে পিছে? রথযাত্রার উৎসব না। কারণ মনে আছে? কেউ শুনেছেন, কেউ ওখানে গিয়েছেন, শ্রবণ করেছেন? ও মানে ওইভাবে তো যায়নি, মানে ভক্তের সঙ্গে না গেলে যেটা শ্রবণ হয় না, কিন্তু যতদূর মানে ওখানে একটা ছোট একটা কি যেন একটা মানে সরোবরে যেতে ডান সাইডে একটা ছোট একটা মন্দির আছে, মানে ছোট করে নিচু করে ওখানে কার যেন পূজা হয়। ডান সাইডে সেটা তো কোথায়? সরোবরের একদম মাঝখানে, মানে রাস্তা করে দেওয়া আছে এবং মাঝখানে যে সুন্দর একটি মন্দির, জলের মাঝখানে। হুম, নরেন্দ্র সরোবরের একদম জলের মাঝখানে একটা সুন্দর মন্দির আছে। কিন্তু ওখানে কোনো বিগ্রহ নেই, বিগ্রহ সেবা হয় না, কেননা ওই মন্দিরটি হচ্ছে হোল্ডিং টেম্পল। ব্রজলীলা স্মরণ করার জন্য প্রভু। ব্রজলীলা
অলমোস্ট। হ্যাঁ, প্রভু যেহেতু তিনি ব্রজ লীলা স্মরণ করতেন, তা ব্রজলীলা যদি কোথাও করতে হয় তো জলকালি না হলে তো ব্রজলীলা সম্পন্ন হয় না, সেই জন্য বললাম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে রাধা কৃষ্ণের নৌকা বিহার হতো, যেটিকে আমরা সলিল বিহার বলি ভগবানের। সেটি চন্দন যাত্রার সময়ে এই উৎসবটি হয়। চন্দন যাত্রার সময়ে কনস্ট্যান্টলি 9 দিন যাবত জগন্নাথ মন্দির থেকে রাধা কৃষ্ণকে সঙ্গে নিয়ে রাজা ওই সরোবরে নিয়ে যেতেন। সুন্দর রথ, নৌকার রথ তৈরি করে সেইখানেতে ভগবানকে কেলি করাতেন, আর মহাপ্রভু সেই নৌকা বিহারেতে অংশগ্রহণ করে ভক্তদের সঙ্গে সেই বৃন্দাবনের ভাবে সেখানে জলকেলিতে মগ্ন হতেন। ওকে, তো এই হতো চন্দন যাত্রার সময়ে। আর তার জন্য সমস্ত ভক্তগণ পুরীতে প্রবেশ করার পূর্বে তারা নরেন্দ্র সরোবরের জলকে স্পর্শ করে মস্তকে ধারণ করে তারপরে তারা চলে আসেন ভগবানের দর্শন করতে। তো যখন ভক্তরা এসেছেন জগন্নাথ পুরীতে, আসার পরে প্রতাপরুদ্র জানতে পারলেন ভক্তরা এসেছেন। তো প্রতাপরুদ্র বলছেন যে আমার বড় ইচ্ছা এই মহাপ্রভুর সমস্ত ভক্তদের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও। কে কি? এখন সাক্ষাৎ তো মানে ইন পার্সন ভাবে গিয়ে সাক্ষাৎ করানো যাবে না। তাই সার্বভৌম ভট্টাচার্য বললেন যে মহারাজ চলুন এক কাজ করা যাক, আমাদের এই ছাদে উঠে দাঁড়ানো যাক। আর আমি তো সবাইকে চিনি না, আমি শুধু একজনকেই চিনি, তিনি হচ্ছেন মহাপ্রভু। আর কিন্তু এই যে আমার ভগ্নিপতি আছেন যিনি, সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতির নাম কি? গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য। তো সেই গোপীনাথ আচার্য তিনি সমস্ত ভক্তদেরকে চেনেন। তো গোপীনাথ আচার্য তিনি প্রণাম করবেন, তিনি সবাইকে সাক্ষাৎ করিয়ে দেবেন এবং পরিচয় করিয়ে দেবেন দূর থেকে। গোপীনাথ আচার্য, অ্যাকচুয়ালি গোপীনাথ আচার্য ছিলেন কিন্তু ব্রাহ্মণ, এবং তিনি ছিলেন প্রকৃত ব্রাহ্মণ, মানে জন্মগত সূত্রে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণত্ব কোনো কোয়ালিটি তাদের নেই। গোপীনাথ আচার্য কিন্তু ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেছেন, এবং যে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেছেন সেই ব্রাহ্মণ গৃহ যথার্থ ব্রাহ্মণ গৃহ, অর্থাৎ শাস্ত্রোক্ত সমস্ত কিছু তারা পালন করেন। তো গোপীনাথ আচার্য তখন দেখাচ্ছেন উপর থেকে নিচেতে মহারাজকে, যে মহারাজ, তো মহারাজ বলছে আচ্ছা এই যে যে দুইজন লোক যাচ্ছেন, এই দুইজনের শরীর থেকে যেন একদম আহ জ্যোতি প্রকাশিত হচ্ছে, এরা কে একটু আমাকে বলুন তো। তখন গোপীনাথ আচার্য বলছেন যে প্রভু, মহারাজ, ইনি হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, নাম ইনার স্বরূপ দামোদর। ইনি কে? না, ইনি হচ্ছেন মহাপ্রভুর সেবক। পূর্বে তিনি ঈশ্বর পুরীপাদের সেবা করতেন, তার গুরুদেব তাকে পাঠিয়েছেন তার শিষ্যের সেবা করার জন্য। ইনি হচ্ছেন গোবিন্দ। তো এইভাবে করে তিনি সবাইকে পরিচয় করাচ্ছেন। যাই হোক, আমার মেন সাবজেক্ট ওটা নয়। তো পরিচয় করানোর পরে রাজার মনে একটি প্রশ্ন, যে আচ্ছা, শাস্ত্রেতে আমি জানি যে ধামে এলে ধাম দর্শনের কয়েকটি নিয়ম রয়েছে। সেই নিয়ম কি কি? প্রথম নিয়ম হচ্ছে, ধামে এসে ধাম দর্শন করতে গেলে পরে আমাদেরকে মুন্ডিত মস্তক হতে হবে। অর্থাৎ মুন্ডিত মস্তক মানে কি? চুল থাকবে না আর কি। অর্থাৎ ধামে এসে সেভ করতে হবে, পুরো ন্যাড়া মাথা হতে হবে, মুন্ডিত মস্তক।
তারপরে ক্ষৌর কর্মাদি করে তীর্থেতে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করে জল প্রদান করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তারা আসেন দর্শন করতে। কিন্তু এ তোমাদের কিরকম ভক্ত গো, এরা মানে ক্ষৌর কর্ম আদি কোনো কিছু না করে একদম সোজাসুজি চলে আসছে যে, এরা এসে সোজাসুজি মহাপ্রভুর কাছে আসছেন, কি ব্যাপার? আবার কি সোজাসুজি জগন্নাথকে দর্শন করতে আসতেন, ঠিক আছে, ডাইরেক্ট তারা মানে ডিটুর হয়ে মহাপ্রভু যেখানে থাকছেন গম্ভীরা সেখানে এসে উপনীত হয়েছে। তখন গোপীনাথ আচার্য বলছেন যে হে মহাত্মান, এই হচ্ছে ভক্তির রীতি, যে সেখানে পুরুষসজ্জার কোনো বিধি থাকে না। অর্থাৎ ধামে গিয়ে সর্বপ্রথম জিনিসটি যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে কি, ব্যাগ রাখুন, সোজা গিয়ে আগে দর্শন। হুম, কারণ আমরা জানি না তার পরের মুহূর্তে আমাদের জন্য কি অপেক্ষা করে আছেন, তাই না? তার জন্য যখনই আমরা শ্রীধাম মায়াপুরে যাই বা যে কোনো জায়গাতে যাই না কেন, আমাদের সর্বপ্রথম টার্গেট থাকে মায়াপুরে গেলে পরে আমি ব্যাগটাকে রাখি, স্নান করি, যদি মন্দির খোলা থাকে, অর্থাৎ আমি পৌঁছেছি তারপরে মন্দির খোলা আছে, এই নয় যে মধ্যরাত্র হয়ে গেছে তখন মন্দিরে যাচ্ছেন, তা নয়, বাট মন্দির যখন যদি খোলা থাকে তাহলে সর্বপ্রথম আমাদের কর্তব্য সেই মন্দিরেতে গিয়ে দর্শন করা। এটি হচ্ছে ধামের নিয়ম। হুম, যখন আমরা পরিভ্রমণ করতে যাব তখন সর্বপ্রথম আমাদের কি করতে হবে না, আমাদের সেই এরিয়াকে ভালো করে দর্শন করতে হবে। তো এই জন্য আপনারা যখন যাবেন আপনারা মাথায় রাখবেন যে যেন সবসময় সেই ধামের দিকে হুম, যত প্রকারের পাওয়া যায় সেটা করার জন্য। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রসিক মুরারি তারা দুইজন শ্যামানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে গেছেন। শ্যামানন্দ প্রভু একা নন, সঙ্গে অনেক শিষ্য নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন। তো সেই শিষ্যগণ সহ শ্যামানন্দ প্রভু এই রয়নী গ্রামে গিয়ে উদ্দণ্ড সংকীর্তন আদি তিনি প্রচার করতে শুরু করেছেন এবং সেখানে রসিক এবং মুরারিকে দীক্ষা প্রদান করেন। দীক্ষা প্রদানের আগে শ্যামানন্দ প্রভু কিন্তু এই রসিক এবং মুরারিকে পরীক্ষাও নিয়েছিলেন। কিভাবে মুরারিকে পরীক্ষা করিল শ্যামানন্দ, দেখি মুরারির চেষ্টা হইল মহা আনন্দ। শ্যামানন্দ কিছুদিন তথায় রহিয়া করিল অনেক শিষ্য ভক্তি প্রকাশিয়া। রয়নী হইতে শ্যামানন্দের গমন, চতুর্দিকে বেষ্টিতে পরম প্রিয়গণ। তো গুরুদেব সবসময় তার শিষ্যকে কিন্তু পরীক্ষা নেবেন যে শিষ্য সবকিছু ঠিকঠাক জানছে কিনা, বুঝতে পারছে কিনা, ঠিকঠাক তিনি পারদর্শিতা হচ্ছে কিনা। এখন গুরুদেব শ্যামানন্দ প্রভু মুরারিকে প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষা নিয়ে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন যে এত সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর তিনি প্রদান করেছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই যে আমাদের দীক্ষা পদ্ধতি, যে যে আমাদের সোসাইটিতে বা গৌড়ীয় ধারাতে যে দীক্ষা পদ্ধতি রয়েছে, আপনি দেখুন আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে একটাই অর্গানাইজেশন আছে যেখানে দীক্ষার পূর্বে আপনাকে পরীক্ষা দিতে হয়, আছে না? অর্গানাইজেশনের নাম কি? কোন অর্গানাইজেশনের দীক্ষার পূর্বে পরীক্ষা দিতে হয়? ইসকন ইসকন। কত ঝামেলা না? কেন বেকার বেকার পরীক্ষা দিয়ে দীক্ষা নিতে হবে?
ঠিক ঠিক। কত লোক একদম দোকান খুলে বসে আছে, ডাকছে, আরে আসো আসো আমার দোকানে আসো। পরীক্ষা টরীক্ষা কিছু নয়, হোমওয়ার্ক কিছু দরকার নেই, শুধু আমার কাছে চলে আসো, তোমার হয়ে যাবে দীক্ষা। কিন্তু ও পরীক্ষা দিয়েও তাই পাস করলেও তো দেশে না, আবার আরো। পরীক্ষা দিয়ে পাশ করলেও দীক্ষা পাওয়া যাবে অনেক কষ্টে, মানে গুরুদেবের কৃপা যে কখন প্রাপ্ত হওয়া যাবে তা কিন্তু আমাদের জানা নেই। আর এখানে আপনি দেখুন, এই যে পরীক্ষা সিস্টেমটি, এই পরীক্ষা সিস্টেম কিন্তু ইসকন প্রথম তৈরি করেননি। শিলা প্রভুপাদ যে এই যে মিশন তৈরি করেছেন, আমরা সবসময় বলে থাকি যে ইসকন শিলা প্রভুপাদের মিশন, এটি হচ্ছে আলটিমেটলি একটি, এক্সকিউজ মি, আচ্ছা, তো আলটিমেটলি এই অর্গানাইজেশনটি হচ্ছে কি, এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি এজেন্সি। পূর্বে ঠিক শাস্ত্রে যেরূপ ভাবে বর্ণনা করা হয়েছে, প্রভুপাদ সেই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন আমাদের এই সোসাইটিতে। আজ দেখুন, যে ইস্কন তো 500 বছর আগে হয়নি, শিলা প্রভুপাদ 500 বছর আগে আসেননি, তো শ্যামানন্দ প্রভুর এই যে লীলাটি হচ্ছে, এটা 500 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। তো 500 বছর অতিক্রান্ত হয়ে গেলে পরে ভাবুন, তখনও গুরুদেব শিষ্যকে পরীক্ষা নিচ্ছেন। আর এখন শিষ্যকে পরীক্ষা নিতে গেলে কি সব নতুন নতুন নিয়ম বানাচ্ছেন আপনারা, পরীক্ষা কেন দিতে হবে, এরকম বলেন, কি সব নতুন নতুন নিয়ম। আমাদের ভক্তি করতে গেলে আমাদের পরীক্ষা দিয়ে করতে হবে ভক্তি? তো এই জিনিসটি কিন্তু আমাদের একদম বহু পূর্ব থেকেই এটি ছিল, কেননা একজন যথার্থ গুরু চান যে তার কাছে একজন যথার্থ শিষ্য আসুক। তিনি চান না যে যথার্থ শিষ্য ছাড়া অন্য কেউ তার চরণে সমর্পণ হন। শ্যামানন্দ প্রভু এখানে রসিককে নানাভাবে প্রশ্ন করেছিলেন, নানাভাবে। তাই এই যে নানাভাবে প্রশ্ন করার পরে তার যে উত্তর হয়েছিল শ্যামানন্দ প্রভুর প্রতি, তিনি শুনে এতটা আনন্দিত হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন যে তিনি মুরারি এবং তার দাদা দুইজনকে দীক্ষা প্রদান করেন। এবং সেই সঙ্গে সঙ্গে শ্যামানন্দ প্রভু সেখানে কিছুদিন থাকলেন। থাকার পরে সেখানে আরো অনেক ভক্তগণ যারা অপেক্ষা করেছিলেন দীক্ষা পাবেন বলে, কিন্তু পাননি, তাদেরকেও তিনি দীক্ষা প্রদান করেন। দামোদর নামে এক যোগাভ্যাসী ছিল, তারে কৃপা কলি ভক্তি রসে ডুবাইল। দামোদর নামে আরেকজন ছিলেন কি, একজন যোগী ছিলেন, যোগী, যে যোগ অভ্যাস করেন আর কি। কিন্তু তাকে কৃপা করে, অর্থাৎ মহাপ্রভু তাকে এমন কৃপা করেছেন যে সে যোগ অভ্যাস ভুলে গিয়ে তিনি এখন প্রকৃত যোগ অভ্যাস করছেন। আচ্ছা, প্রকৃত যোগ অভ্যাসটা কি, কে বলবেন? ও ইস্কনে যোগদান করেছে। আর কি হতে পারে? তো প্রশ্নটা আবার একটু প্লিজ। প্রশ্নটি হচ্ছে যে যোগাভ্যাস, প্রকৃত যোগাভ্যাস কি? পরে কিন্তু ভগবান কীর্তন করা, ভগবানের নাম কীর্তন করা, এটাই। হ্যাঁ বলো। তো হ্যাঁ শ্যামলবাবু ঠিক বলুন। আছে, কে যেন বলছিল, বলুক, আমি পরে বলছি। না না, আপনি বলুন আগে। প্রকৃত যোগাভ্যাস তো প্রভু ভক্তি যোগ। তিন রকমের যোগ আছে: কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগও আছে। তাহলে প্রকৃত প্রকৃত যোগ ভক্তি যোগ, এটা আমার দৃষ্টিতে। ওকে,
শ্রবণ, এবার তুমি বলো। শ্রবণ, ফোন করা যাচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। ও মাতাজি তো মিউটই আছে। হ্যাঁ শ্রবণ, তুমি আনমিউট করো। ও কোনো কারণবশত হয়তো নেই হয়তো, কাছাকাছি, হ্যাঁ বাকি তো আমার আমি মনে হচ্ছে সেটাই, কিন্তু আমরা আনমিউট আমি করতে পারছি না। অপশন দিচ্ছি, তাকে আনমিউট করার অপশনও দিচ্ছি। ওকে। আমার সব অপশনে এই যোগাভ্যাস যেটা আমাদের যে শরীরের মনকে সুস্থ এবং শান্ত করার একটি যে পদ্ধতি, যেটা এই যে শারীরিক যে আসন, এরকম কিছু সেই অভ্যাস নাকি এটা? ওকে, হতেই পারে, অসম্ভবের কিছুই নেই। কয়েকটা জিনিস আমি জানতে চাইছি আর কি, যে আর কি কি হতে পারে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ প্রণাম মাতা। প্রকৃত যোগ অভ্যাস হলো প্রভুপাদের যে ভক্তির যে একটা ব্যবস্থা করেছেন প্রভুপাদ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আর সারাদিন যে ভক্তি প্রক্রিয়া, এটাই প্রকৃত যোগ অভ্যাস আমার মনে হয়। ওকে, সো শ্রবণ, আর ইউ এবল টু আনমিউট yourself? Because we can't hear very low sound, but okay, might be next time, when you will be able to unmute, so then we can hear. So প্রকৃত যোগাভ্যাস আমরা যেটা বলছিলাম, যে যোগাভ্যাস আমরা যেটা জানি যে হ্যাঁ, যোগাভ্যাস মানে হচ্ছে যে অনেক প্রকারে হয়, সেটাকে পরিবর্তন করে প্রকৃত যোগাভ্যাস হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগেতে যোগাভ্যাস করা, এটা তো সর্বশ্রেষ্ঠ পন্থা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এর সঙ্গে সঙ্গে যোগী যোগীরা সাধারণত ভাবে তারা নির্বিশেষবাদের ধ্যান করে থাকেন, কিন্তু শ্যামানন্দ প্রভুর দর্শনে সেই নির্বিশেষবাদী ধ্যান যোগী তিনি সবিশেষবাদীতে রূপান্তরিত হলেন। আচ্ছা, নির্বিশেষবাদী এবং সবিশেষবাদীর মধ্যে পার্থক্য কি রূপ, কে বলবেন সংক্ষিপ্ত আকারে? নো ওয়ান? মিনতি মাতা। হ্যাঁ প্রভু, নির্বিশেষবাদী যারা, তারা মনে করে যে ভগবান বলতে কেউ নেই, মানে ভগবানের কোনো আকার নেই এরকম। আর সবিশেষ যারা, তারা ভগবানের যে একটা নির্দিষ্ট রূপ আছে, আহ, সেটা তারা বিশ্বাস করে। প্রভু আপনি সংশোধন করে দিন, আমি এটুকু মনে আছে এই নিশ্চয়ই জন্য নিশ্চয়ই বললাম। নিশ্চয়ই। আর কেউ? শ্যামল প্রভু। প্রভু আমার আমার হয়ে গেছিলাম, বেরিয়ে গেছিলাম, আমি ঢুকলাম। আমি তো বলেছি প্রভু, ভক্তি যোগের ওকে কথা ওকে, বলেছি। রাইট রাইট রাইট, আপনি বলেছেন। আমরা এখন অন্য টপিকে চলছি অ্যাকচুয়ালি, আমরা এখন সবিশেষ এবং নির্বিশেষে চলে এসেছি ভক্তিযোগীর থেকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবিশেষ হচ্ছে যে সাকার সাকার মানে ভগবানের সাকারে বিশ্বাসী, আর নির্বিশেষ হচ্ছে নিরীশ্বরবাদ। মানে ঈশ্বর আছে হয়তো, কিন্তু যার কোনো অস্তিত্ব আছে কিনা বা যার কোনো রূপ নেই, এরকম হচ্ছে নির্বিশেষ। আকার নেই। প্রভু, প্রভু আমি বলবো, বলুন বলুন। শাখা হলো না,
সবিশেষ আর নির্বিশেষ। হুম হুম। আমরা সবিশেষ উপাসনা করি, অর্থাৎ সাকার রূপের উপাসনা করি, এটা সবিশেষ। আর নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির উপাসনা করে। তাদের কোনো আকারহীন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা, ব্রহ্ম পর্যন্ত, তারা পরমাত্মা পর্যন্ত যেতে পারে না, তার আগ পর্যন্ত থেকে যায়। এরকম আমার যেটা গীতা থেকে যেটা দেখেছি আর কি, হরি বল। অ্যাবসলিউটলি। তো এখানে এই সবিশেষ এবং নির্বিশেষের যে এটা বর্ণনা করা হচ্ছে, যে আমরা প্রত্যেকে যা যা বলেছে একদম পারফেক্ট। আর যারা যোগী, যোগাভ্যাস করেন, তারা কিন্তু সবাই সবিশেষ নন, সবাই নির্বিশেষবাদী। তো শ্যামানন্দ প্রভু সেই ধরনের ব্যক্তিত্বকে তিনি এই নির্বিশেষবাদী থেকে সবিশেষবাদীতে রূপান্তরিত করেছেন। শ্যামানন্দের দামোদরের উদ্ধারিয়া, সর্বত্র ভ্রমরয়ে ভক্তিরত্ন বিলাইয়া। তো এই জন্য বলছেন যে শ্যামানন্দ প্রভু তিনি সর্বশ্রেষ্ঠ শ্রী ভক্তি। তো সরি, না, শ্যামানন্দ প্রভু কি করলেন না, তিনি সর্বত্রতে পরিভ্রমণ করে এই ভক্তি রত্ন দান করলেন। বলরামপুরে শ্যামানন্দ দয়াময়, প্রকাশে যে প্রেম ভক্তি কহিলে না হয়। কিশোর মুরারি দামোদর আদি সহিতে, মহোৎসব কইল ধারেন্দা গ্রামেতে। তো শ্যামানন্দ প্রভু এভাবে করে তিনি অনেক অলৌকিক কার্যক্রম সাধন করেছেন। ইভেন নিরাকার নির্বিশেষবাদ তাদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করে তাদেরকে কি করেছেন না, তাদের ভগবত ভক্তিতে রূপান্তরিত করেছেন। তো সবিশেষ, সরি, নির্বিশেষবাদ থেকে সবিশেষবাদে নিয়ে আসা কি খুব কঠিন না খুব সহজ, কি মনে হয় আপনাদের? খুব অনেক কঠিন, কিন্তু আমাদের ধাম দর্শন কিন্তু হচ্ছে না প্রভু, আমরা চলে যে ভক্তি রত্নকারে চলে যাচ্ছি কিন্তু। না না না, এই এখনই, এরপরেই আমরা ধামেতে যাচ্ছি। অনেক কঠিন প্রভু, অত সহজ ব্যাপার না প্রভু। একদম ঠিক। এত সহজ ব্যাপার নয় এদেরকে। এই জন্য শিল প্রভুপাদকে গুরু মহারাজ যে লিখেছেন না, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, তার মধ্যে আছে না যে এই নির্বিশেষবাদের মধ্যে তিনি এসে সবিশেষ বাদ স্থাপনা করলেন। শুধু তাই নয়, তাতে করে হাজারো হাজারো ভক্তকে তিনি উদ্ধার করেছিলেন। তো শ্যামানন্দ প্রভু কিন্তু তিনি এভাবে করে প্রচার করছেন এবং এই ধরনের ব্যক্তিত্বদের কিন্তু তিনি উদ্ধার করছেন। তো অর্থাৎ আমরা দেখতে পাই যে এই ধরনের কিছু জিনিস সব সময়, মানে পূর্ব থেকেই কিন্তু ছিল। তো আমরা কি করি এখন, নরোত্তম দাস ঠাকুরের ধাম দর্শনেতে একটু প্রবেশ করি। আজকে ভক্তি না করে এখানে রাখছি। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো রেখে দেবেন, পরে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু ধাম দর্শনে যাব। শ্রবণ, তুমি তখন বলতে বলতে আমরা কেউ শুনতে ও পাইনি। আচ্ছা, আমি আসলে প্রভু মাত্র দেখলাম যে আপনি আমাকে আনমিউট করার জন্য দেখেছিলেন, আমি নিজেও শুনতে পাইনি। আমার হরে কৃষ্ণ প্রণাম। এই রিলেটেডই একটা কোশ্চেন ছিল। প্রভুপাদ যখন পাশ্চাত্যে প্রচার করছিলেন, তো আসলে দুইটা অবস্টাকেল তো সামনে আসে। একটা হচ্ছে যারা আমিষাশী, তাদেরকে নিরামিষাশী বানানো বা প্রসাদভোজী বানানো কোয়াইট ডিফিকাল্ট আমার আমার কাছে মনে হয়। তো এখন উনি আসলে কোনটাতে সব থেকে বেশি অবস্টাকল ফিল করেছিলেন, বেশি হার্ড ছিল? নির্বিশেষবাদী থেকে সবিশেষবাদী বানানো, নাকি একজন আমিষাশীকে প্রসাদ ভুজিতে রূপান্তর করা? এটা তো প্রভুপাদকে জিজ্ঞাসা করতে হবে। তো আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি প্রভুপাদ
তার জন্য তিনি এমন একটি স্থান চুজ করেছেন যেখানে তিনি ভগবত ভক্তি প্রচার শুরু করতে পারেন। তিনি এমন একটি স্থান চুজ করেছেন যে স্থানের লোকেরা এই ধরনের কোনো কিছু সম্বন্ধে ওয়াকিবহাল নয়। অর্থাৎ একটা বাচ্চাকে ছোট থেকে যখন বড় করা হয়, তাকে যেভাবে গড়ে তুলতে চায় তার পিতামাতা, তার বাড়ির লোকজন, সে বাচ্চাটা কিন্তু সেভাবে তার গ্রোথ পায়। তো ঠিক তদ্রূপ এই ভগবত ভক্তি জগতে যতটা তাদের সঙ্গে ওতপ্রোত নয়, তো যখন ওতপ্রোত নয় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলা প্রভুপাদ তার জন্য এখানে এসেছেন, আমেরিকাতে এসেছেন। এবং এখানে এসে যখন তিনি, হ্যাঁ প্রথম দিকে তো অবশ্যই এটা তো ইজ নট ইজিয়ার, কেননা যেখানে লোকেরা ওই সমস্ত কিছু ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, প্রভুপাদের সমস্ত রুল রেগুলেশনস আদি তাদের সামনে তুলে ধরা এবং তাদেরকে বলানো ইজ নট ইজিয়েস্ট। Okay, both are is like very strong, but Prabhupada have a special power from Lord Krishna. So everything's, went very nicely. আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ, প্রণাম। Okay, fine. Okay, so let's go to Dham Darshan. তো আপনারা খেতুরি ধাম ছাড়া আর কোথায় কোথায় যাচ্ছেন? মাতা, আপনারা খেতুরি ছাড়া আর কোথায় যাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভু, আমরা শুধু খেতুরি যাচ্ছি। আমরা খুলনার থেকে 6 জন, হুম হুম। আর ঢাকা থেকে 13 জন, আর কয়জন জন না ওই আর একটা গ্রুপে আছে, ওটা তো আলাদা, এরকম আর কি, ঢাকা যে থেকে 20 কি জন। স্বামীবাগ থেকে যাচ্ছে? হ্যাঁ, প্রভু ঢাকা থেকে কি স্বামীবাগ থেকে যাচ্ছে? না না, স্বামীবাগ থেকে না। এই যে আমরা জুম হুম। ক্লাসে করি যারা, ওই যে নিপেন প্রভু, তারপরে ওই যে মাতাজি, সে শ্যামল, শ্যামল প্রভু যাচ্ছেন না, আরো কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ওখান থেকে কত দূর, মানে খুলনা থেকে কতক্ষণ সময় লাগবে পৌঁছতে? আমাদের ট্রেনে লাগবে 6 ঘন্টা, রাজশাহী। ওকে। খুলনা থেকে রাজশাহী মানে যে 6 ঘন্টা। হুম তারপর হুম। ওইখান থেকে নেমে সিএনজি তে বা যাতে যায় ওইখান থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা ধরে নিতে হবে। যেভাবে হোক আধা ঘন্টা, 20 কিলো মনে হয় পথ, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। এলাকায় নেই, কই গেছে? আর এলাকা। ঢাকার থেকে ওনারা আসবে নাইটে, নাইটে বাসে আসবেন, হ্যাঁ। বাস নিয়ে আসবেন রিজার্ভ, আবার ওই বাসেই ওনারা যাবেন। তো ঢাকাতে মানে ঢাকা থেকে কতক্ষণ লাগছে? ঢাকার থেকে ওই রকম লাগে, 6 ঘন্টা সাত লাগবে। ঘন্টা মতো লাগবে, ওই সব মিলিয়ে 7 ঘন্টা লাগবে। আর রাজশাহী এখান থেকে প্রায় 300 কিলোমিটার, ঢাকা টু রাজশাহী। আর রাজশাহী থেকে আবার আরো কিছু পথ যেতে হবে। আমি একবার গেছি প্রভু ওখানে, এবার যাচ্ছি না, একটু থাকুন। ওকে। না হ্যাঁ, আমি যখন নিত্যানন্দ প্রভু আমাকে নিয়ে গিয়েছিলেন, তো তখন আমরা এই খেতুরিতে দর্শন টর্শন করে একটু রাত্রি 10:30 নাগাদ আমরা ওখান থেকে গাড়ি ছাড়ি, আর মঙ্গল আরতির সময় এসে উপস্থিত হই আর কি ঢাকা মন্দিরে। 6 ঘন্টা, ওই 6.5 ঘন্টা লেগেছিল আর কি। মাঝে একটু জাম পেয়েছিল, প্রায় 40 মিনিট মতো দাঁড়িয়েছিল। ওইরকমই দশটায় মানে গাড়ি ছাড়বে। ওকে। 10টায় ঢাকার থেকে গাড়ি ছাড়বে। আমরা খুলনা থেকে বিকালে যেতে চাইছিলাম, যেতে পৌঁছাতে হতে রাত 10টা, 10:30 বেজে যাবে। তখন ওখানে গ্রাম অঞ্চল, তো ওখানে সিএনজি পেতে, ওখানে আর একটা মন্দির আছে, পুরনো মন্দির না নতুন মন্দির, ওখানে নিয়ে যায় নাকি। মানে ওই, যেটা হচ্ছে আপনার পদ্মাপাড়ের মন্দির, ইয়েটা মন্দিরটা না? আহ, আমি তো যাইনি প্রভু ওখানে। আচ্ছা হ্যাঁ, আপনারা যাওয়ার পথে একটা মন্দির পড়বে, গঙ্গা মাতা গোস্বামিনীর মন্দির, রাজবাড়ি শিব মন্দির আছে।
গঙ্গামাতা গোস্বামিনীর ওই যে যেটা আমরা শুনি, যেটা লীলাতে। রাইট, রাইট। তার পিতৃদেবের মন্দির আর কি, কারণ গঙ্গামাতা গোস্বামীর পুঠিয়ার বাড়ি হলো, রাজবাড়িতে। হ্যাঁ, পুঠিয়ার রাজবাড়িতে। ইয়া রাজবাড়ি, রাইট। ওটা আপনার ওই খেতুড়িতে ঢোকার আগেই ওটা আসে। তো সেটা তো ট্রেনে ট্রেনে থাকাকালীন। আমি তো ট্রেনে জানি না, আমরা ওই প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম, তো তো এই জন্য ওই ওখানে তো আমরা আসছিলাম। তবে এটা তো গাড়ি হয়, নিজস্ব গাড়ি, থামায় থামায় দেখা যায় বা কিছু। কিন্তু আমরা তো আবার রাইট। ট্রেন, ওরা যাবে রাত্রে, ওরাও কিছু দেখতে পারবে না মনে হয়। ওরা যে জাস্ট ওখানে যে পৌঁছানোর পরে যদি পাথর প্রভু যদি দেখান বা কোথায় যাওয়া যায় কিনা, সেটা ওখানে যাওয়ার পরে। হুম। ওকে। তো নরোত্তম দাস ঠাকুর খেতুড়ি ধামেতে তিনি আবির্ভূত হন। আপনারা যাচ্ছেন খেতুড়ি ধাম দর্শন করতে, অপূর্ব, খুব সুন্দর সুন্দর স্থান। আহ আগে আগে তো সেই সমস্ত স্থান এমন ভাবে গ্রন্থেতে আমরা প্রাপ্ত হই, বর্তমান দিনেতে গিয়ে মানে আমাদের বর্তমান সময়ের আহ দৃষ্টিকোণ থেকে আমরা যখন দর্শন করি তখন আমাদের একটু অন্যরকম লাগে। তো নরোত্তম দাস ঠাকুর তিনি কৃষ্ণলীলাতে আমরা শুনেছি আহ চম্পক মঞ্জরি ছিলেন, এবং কৃষ্ণলীলায় রূপমঞ্জরির অনুগত চম্পক মঞ্জরি জগজ্জীবের নিত্য কল্যাণ বিধানের জন্য নরোত্তম দাস ঠাকুর রূপে আবির্ভূত হন। নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলার অন্তর্গত গোপালপুর পরগনার গড়ের হাট। এখনো কি জায়গাটার নাম তো খেতড়ি আমরা বলি, কিন্তু এই লোকাল নামটা কি বলে? গড়ের হাট বলে না গড়ান হাট? গোদাগাড়ি বলে। হ্যাঁ, গোদাগাড়ি। গোদাগাড়ি। ওকে। রামপুর বোয়ালি থেকে 6 ক্রোশ দূরে খেতুড়ি ধাম পঞ্চদশ শতাব্দের মধ্যভাগে মাঘী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম, দিনে দিনে বৃদ্ধি হইল চন্দ্রসম। তো নরোত্তম দাস ঠাকুরের পিতার নাম কি ছিল? আপনারা যারা যাচ্ছেন বলুন, তাদের মধ্যে থেকে কেউ একজন বলুন। নরোত্তম দাস ঠাকুরের পিতার নাম কি ছিল এবং তার মায়ের নাম কি ছিল? ধাম দর্শন করতে যাচ্ছেন তো আগের থেকে মেডিটেটিং করে যেতে হবে যে তার পিতৃদেব কে ছিলেন, মাতৃদেবী কে ছিলেন। নাম মনে পড়ছে না কারোর? নরোত্তম দাস ঠাকুরের মায়ের নাম, পিতার নাম, মায়ের নাম? শ্যামাকান্ত মাতা, আপনার আবার শোনা যাচ্ছে না কিন্তু। তবু হিসাব করতেছি, মিল হচ্ছে তা তো হচ্ছে না তোমার। আমি তো পদ্মাবতী, পদ্মাবতী তো না, তা তো মিলতেছে না তো। হিসেবে মিলছে না, হ্যাঁ? হম। হিসাবে মিলে প্রভু কত আগে সাউন্ড শুনতে পাচ্ছেন, সাউন্ডের জন্য বেরোচ্ছে না, মিউট করা সাউন্ড। ওকে। নরোত্তম দাস ঠাকুরের পিতা তিনি ছিলেন কৃষ্ণানন্দ, কৃষ্ণানন্দ দত্ত। আর তার মাতা, তার নাম ছিল নারায়ণী দেবী। নারায়ণী দেবী এবং কৃষ্ণানন্দ দত্ত হচ্ছেন তার পিতা মাতা। আর কৃষ্ণানন্দ দত্তের কনিষ্ঠ ভ্রাতা, তার নাম হচ্ছে পুরুষোত্তম দত্ত। আর এই পুরুষোত্তম দত্তের পুত্রের নাম, যিনি পরবর্তীতে রাজা হয়েছিলেন,
নরোত্তম দাস ঠাকুর ফিরে এলে। তার কি নাম ছিল? সন্তোষ। সন্তোষ দত্ত। থ্যাংক ইউ। তো নরোত্তম দাস ঠাকুর, আমি তার লীলাতে প্রবেশ করি, অনেক ডিটেলসে লীলা আছে, তো খুব ডিটেলসে যাচ্ছি না। নরোত্তম দাস ঠাকুর আবির্ভাবের পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা সেই স্থানে এসে উপনীত হন। এখানে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কানাই নাটশালাতে যখন আসেন, সেখানে আনন্দে নৃত্য কীর্তন করতে করতে অকস্মাৎ নরোত্তম 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 বলিয়া ডাকিতে লাগিলেন। ভাববেন, চৈতন্য মহাপ্রভু যখন কানাই নাটশালাতে দর্শন করতে আসেন, কানাই নাটশালা, সেই সময়তে নরোত্তম দাস ঠাকুরকে ডাকেন তিনি নরোত্তম 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 বলে। এবং মহাপ্রভুর ভাবাদেশ দেখে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনি এই যে নরোত্তম নরোত্তম বলে ডাকছেন, এই নরোত্তমটি কে? চৈতন্য মহাপ্রভু বললেন যে শ্রীপাদ, তুমি তোমার নিজ মহিমা তুমি নিজেই জানো না। কি বলছেন? শ্রীপাদ, তুমি তোমার নিজের মহিমা কি নিজেই জানো না? তার মানে কি? এই যে মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছেন, আর নিত্যানন্দ প্রভুকে বলছেন তুমি তোমার নিজের মহিমা নিজেই জানো না, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? মহাপ্রভু কি বোঝাতে চাইছেন? অর্থাৎ মানে মহাপ্রভুর একটা অবতার হচ্ছে নিত্যানন্দ, ওই নরোত্তম দাস ঠাকুরের যে সপ্তাবেশ অবতার নাকি জানি, তাই? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যে তুমি তোমার নিজেকেই কি নিজে জানো না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন? জি। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর মানে অংশ বা কিছু এরকম। রাইট, সেটাই। মহাপ্রভু ডাকছেন নরোত্তম নরোত্তম বলে, আর তারপরে নিত্যানন্দ প্রভু যখন জিজ্ঞাসা করছেন যে ইনি কে, কে নরোত্তম, তুমি কাকে নিয়ে এরকম ভাবাবেশে ডাকছো, তখনই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন যে তুমি কি তোমার নিজের গুণকে জানো না। অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরকে আমরা কি বলি? গুরুতত্ত্ব। এবং তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর শক্তি প্রকাশ। তাই মহাপ্রভু এখানে বলছেন যে তুমি তোমার নিজের সম্বন্ধে কি জানো না, সেটি বলছেন যে শ্রীপাদ, তোমার মহিমা তুমি নিজে জানো না। নীলাচলে যাইবার সময় তুমি প্রেম দিনের পর দিন কান্দিয়াছিলে, প্রেমে দিনের পর দিন কান্দিয়াছিলে, তাহা আমি বান্ধিয়া রেখেছি। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, কি বলছেন? নীলাচলে যাওয়ার সময়ে তুমি প্রেমে দিনের পর দিন ক্রন্দন করেছ, আর সেই ক্রন্দনকে আমি বেঁধে রেখেছি, আর সেই প্রেম আমি দেব কাকে? নরোত্তমকে। তাই চলো আমরা গিয়ে একটু পদ্মাতে গিয়ে স্নান করে আসি। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা কুতুবপুরে আসিয়া পদ্মাবতীতে স্নান করত। পদ্মাবতীর তটে নিত্য কীর্তন করিতে লাগিলেন। মহাপ্রভু পদ্মাবতীকে সম্বোধন করে বললেন, এই প্রেম নাও গোপনে রাখিয়া দিবে। এই যে প্রেম তুমি গোপনে রাখবে। এবং পদ্মাবতী বললেন যে এই প্রেম আমি কাকে প্রদান করব? মহাপ্রভু বলছেন যে নরোত্তম আসবে, নরোত্তম যখন আসবে তখন তুমি তাকে সেই প্রেমটি প্রদান করবে। তো পদ্মাবতী তাকে প্রশ্ন করছেন, আচ্ছা কি প্রশ্ন হতে পারে? ও
প্রভু এটা প্রশ্নটা এরকমই তো আগে বলছিলেন যে কি করে বুঝবো যে আপনার নরোত্তম এসেছে, সেটা কি করে বুঝবো আমি? রাইট, প্রশ্নই হলো এই যে এই যে নরোত্তমই যে এসেছেন আমি কি করে বুঝবো প্রভু? আপনি কৃপা করে বলুন কি করে বুঝবো। মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি অধিক উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছালিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। অর্থাৎ সাধারণত ভাবে কোনো পাপীগণ যখন পদ্মাবতীতে আসেন পাপ ধৌত করার জন্য, স্নান করার জন্য, গঙ্গামাতা আনন্দের পরিবর্তে দুঃখ প্রাপ্ত হন যে আমার বক্ষে সমস্ত পাপ সে রেখে দিয়ে গেল, এই পাপ নিয়ে আমি কত কষ্ট সহ্য করব। কিন্তু কারুর চরণ স্পর্শে সে উত্থলিত হবে, অর্থাৎ সে একদম মানে বড় বড় ঢেউ আসবে, তাতে সে আনন্দে উদ্ভাসিত হবে। তো বলছে যার স্পর্শেতেই তুমি আনন্দ অনুভব করবে, তখন তুমি জানবে যে এই আর অন্য কেউ নয়, সে হচ্ছে আমার নরোত্তম। হুম। সে স্থানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম রাখিলেন। পরবর্তীকালে প্রেম যেহেতু তিনি রেখে গিয়েছিলেন, তার জন্য সেই স্থানটির নাম নরোত্তম দাস ঠাকুরের সময় থেকে প্রেমতলী নামে বিখ্যাত হয়, অর্থাৎ যে স্থানে প্রেম গচ্ছিত রাখা হয়েছিল, তার জন্য সেই স্থানের নাম প্রেমতলী। তো ওইখানে এদিকে যে গাছ হ্যাঁ বল। আছে এখনো, আহ, ইয়ে বৃক্ষ, কি বলে, আহ, তমাল। তমাল বৃক্ষ আছে এখনো সেই সময়কার, এবং মোটা তমাল বৃক্ষ দুইটা ওখানে আছে এখনো পর্যন্ত। ওই সেখানে সব ভক্তরা যায়, আমরাও গিয়েছিলাম রাইট রাইট, হরিবল। সুন্দর। তমাল বৃক্ষটি খুবই সুন্দর এবং বেশ ভালো, সুন্দর করে চারিদিকে বাঁধিয়ে পুরো মন্দিরের ভেতরটাতে খুব সুন্দর করেছেন। তো এখন নরোত্তম দাস ঠাকুর যখন আবির্ভূত হন, আবির্ভূত হওয়ার পরে যথা সময়ে একজন ছেলের কমাসে অন্নপ্রাশন হয়, কার মনে আছে? 6 মাস। 6 মাস বা 8 মাস। 8 মাস। আর মেয়েদের জন্য 7 মাস, 9 মাস। বা 7, 7 মাস। 5 বা 9, না, অতদিন তো নেই। মানে 5 মাস বা 7 মাস এরকমই তো। হ্যাঁ, বলা হচ্ছে যে ষষ্ঠ বা অষ্টমে পুংসাহ স্ত্রিয়াস্তু পঞ্চম সপ্তমে, অর্থাৎ 6 মাস বা 8 মাসে পুংসাহ মিনিংস পুরুষাহ, তাদের অন্নপ্রাশন হবে। আর স্ত্রিয়াস্তু পঞ্চম সপ্তমে, 5th মান্থ বা 7th মান্থ, 5 মাস বা 7 মাস। তো এখন নরোত্তম দাস ঠাকুর তার অন্নপ্রাশনের সময় উপস্থিত হয়েছে। আপনারা রাজবাড়িতে যাবেন, রাজবাড়িতে গিয়ে দর্শন করতে পারবেন, সেখানে একটি কালী মন্দির আছে, বহু পূর্বের কালী মন্দির রাজবাড়িতে। অ্যাকচুয়ালি এই কৃষ্ণানন্দ দত্ত তিনি ছিলেন শক্তি উপাসক, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি জানতেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার জন্য কিন্তু তিনি রাধা কৃষ্ণের মন্দিরও তার গৃহেতে রেখেছিলেন। তো রাধা কৃষ্ণের মন্দিরের সঙ্গে সঙ্গে কালী মন্দির সেখানে ছিল। তো অন্নপ্রাশনের সময় মিনতি মাতা কিছু বলবেন? প্রভু, আচ্ছা আপনি বলা শেষ করেন। ওকে। তো অন্নপ্রাশনের সময়ে যখন সমস্ত বিধিবিধান করে সমস্ত পূজা পাঠ শেষ করে, রাজপুত্রের অন্নপ্রাশন বলে কথা, যখনই মুখে সেই পায়েস অন্ন তার মুখের সামনে নিয়ে যাওয়া হয়, তখন
এই 6 মাস রূপী নরোত্তম দাস ঠাকুর তিনি হাত পা ছুঁড়ে, মানে যার হাতে চামচ আছে হাতটাকে মেরে দিয়ে সে চামচ সহ সুইট রাইস নিচে গেল পড়ে। আর যখনই চামচটা পড়ে যায় তখনই নরোত্তম দাস ঠাকুর শুরু করেন কান্না, এই কান্না সেই কান্না। আবার সেই চামচটা ধুয়ে আবার মুখে দিতে যায়, আবার হাত পা ছুঁড়ে টুড়ে সেই পায়েসটা ফেলে দেবে, আবার কান্না। তো এইভাবে করে ক্রমান্বয়ে বেশ কিছু সময় ধরে চলছে এই ঘটনা। রাজার মনে বড় চিন্তা যে অন্নপ্রাশন যদি অন্ন মুখে না নেয় তাহলে পরে কি করে তার অন্নপ্রাশন সম্পূর্ণ হবে। ইন দ্য মিন টাইম একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেখানে এসে উপনীত হয়েছেন এবং তিনি কৃষ্ণানন্দ দত্তকে বলছেন যে আচ্ছা, এই যে তোমরা যে পায়েসটি তোমার শিশুকে ভক্ষণ করাচ্ছ, সে পায়েসটি তোমরা অফার করেছো, এক্সকিউজ মি, মানে ভোগ লাগিয়েছো। কৃষ্ণানন্দ দত্ত বললেন যে হ্যাঁ, আমরা ভোগ লাগিয়েছি। কাকে ভোগ লাগিয়েছো? কাকে ভোগ লাগিয়েছিল? নিশ্চয় কালী। কালী মাকে ভোগ লাগিয়েছে। কৃষ্ণ। তখন সেই ব্রাহ্মণ তাকে বলছে যে দেখো, তুমি হাজার চেষ্টা করো তাতে কিন্তু তোমার এই ছেলে কিন্তু খাবে না, বরঞ্চ তুমি এত পরিশ্রম না করে নতুন করে পায়েস তৈরি করো এবং সেই পায়েসটি রাধা কৃষ্ণের সামনে নিবেদন করো তুলসী পত্র দিয়ে। তারপরে নিবেদন করার পরে সেই পায়েস অন্ন নিয়ে এসে তোমার ছেলের মুখে দাও। যথারীতি কৃষ্ণানন্দ দত্ত যখন শুনলেন, তিনি নতুন করে স্বহস্তে, তিনি এবং তার সহধর্মিণী নারায়ণী দেবী স্বহস্তে পায়েস রন্ধন করলেন। রন্ধন করে তারা স্বহস্তে রাধা কৃষ্ণের মন্দিরেতে গিয়ে ভোগ লাগালেন এবং ভোগ লাগানোর পরে তারপরে ভগবানের পুনঃ আচমন দিয়ে ভগবানকে শয়ন দিয়ে ওই যে প্রসাদ, সেই প্রসাদ যখন চামচটা সামনের দিকে নেওয়া হয়েছে তখন মানে হাসছেন, 6 মাসের শিশু হাসছেন, একদম মুখের কাছে যাবে, ব্যাস আনন্দে ভোজন করছেন, আর ভোজন করার পরে হাসছেন। আগে কান্না করছিল, এখন হাসছেন। তখন থেকে সেই ব্রাহ্মণ তাকে বললেন কৃষ্ণানন্দ দত্তকে যে এই যে তোমার এই সন্তান 6 মাস পর্যন্ত তো দুগ্ধপান করেছে, তো এখন থেকে সে যখন সলিড খাবে তো তোমরা তাকে এমন কিছু আহার তার সামনে উপস্থিত করো না যেটাতে সে তো আহার করবেই না, বরঞ্চ তোমাদেরকেও করতে দেবে না। বরঞ্চ আজ থেকে তোমরা যা ভোজন করবে সবকিছুই রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করে করবে, তবে তোমার সন্তানও কিন্তু সেটি প্রসাদ রূপে পাবেন। তার পিতামাতা কিন্তু আহ নিরামিষাশী ছিলেন, তারা কিন্তু এরকম মাছ মাংস আদি খেতেন না। তারা কিন্তু সবাই ছিলেন নিরামিষাশী, কিন্তু শক্তি উপাসক। তো এইভাবে করে নরোত্তম দাস ঠাকুর তার 6 মাস বয়সে অন্নপ্রাশন সম্পূর্ণ হয়। আমি বিন এ প্রিস্ট, আমি দেখতে পাই যে কখনো কখনো অন্নপ্রাশনের সময় কিছু বাচ্চা থাকে মুখেতে নিতেই চায় না বিষ্ণু প্রসাদ, নিতেই চায় না। হুম। তো এই অল্প একটু মুখেতে নিল, তারপরে এই কান্না সেই কান্না, না হয়ে গেছে হয়ে গেছে, এবার যান, 3 বার হয়ে গেছে না, ব্যাস ডান। তো অনেক বাচ্চারা আসে, কল্পনা করতে পারবেন না আপনি, মানে একবার মুখে দেবেন, একবার খেলো তো তারপরে চামচটা দূরে রাখবেন, আপনার হাত ধরে টেনে তার সেই চামচটা মুখে নিচ্ছে। আমাদের এখানে আপনারা চেনেন অনন্ত করুণা প্রভু, ওর মেয়ে, অনন্ত করুণা প্রভুর মেয়ে, তার অন্নপ্রাশন হলো কিছুদিন পূর্বে, কিছুদিন বলতে হয়ে গেছে, 2 মাস মতো হয়ে গেছে। মেয়ে নাকি ছেলে? তার এক কন্যারত্ন হয়েছে, নিতার ছেলে পরে? ছিল পূর্বে, হ্যাঁ নিতার পরে আরেকটি মেয়ে হয়েছে, ও আচ্ছা তার আচ্ছা, নাম তা তো জানি না। তুঙ্গবিদ্যা সেবিনী দেবী দাসী। কি? তুঙ্গবিদ্যা সেবিনী দেবী দাসী, ও আচ্ছা আচ্ছা, তা তো জানি না। এটা গুরু মহারাজের কাছ থেকে নাম এসছে। আচ্ছা। 8 মাস হয়ে গেছে। বাবা। নিমন্ত্রণ পাইনি তো মাতাজি, তার জন্য। তো যাই হোক, তো সেই হাত টেনে টেনে, মানে একদম আপনি মুখের সামনে ধরবেন তো টেনে টেনে, আবার যদি না দেন কান্না শুরু, অপোজিট।
মানে কেউ খাওয়াতে গেলে কান্না শুরু, এর খাওয়াতে গেলে না, না খাওয়ালে কান্না শুরু, মুখে দিন ব্যাস কান্না বন্ধ। তো যাই হোক, তো এখন নরোত্তম দাস ঠাকুরের এভাবে করে তিনি সকলকে ভগবান কৃষ্ণের প্রসাদ পাওয়ানো শুরু করলেন 6 মাস বয়স থেকে। আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু তিনি জন্মের থেকে হরিনাম প্রচারের নিয়োজিত হয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর তিনি 6 মাস বয়স থেকে সকলকে প্রসাদভোজী করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর থেকে সবাই প্রসাদভোজী হয়েছেন। এরপরে ধীরে ধীরে অনেক লীলা সেখানে সম্পাদিত হয়। নরোত্তম দাস ঠাকুরের বয়স যখন 12 বছর, কেননা নরোত্তম দাস ঠাকুরের যখন জন্ম হয় তখন একজন জ্যোতিষী তার কুষ্ঠি বিচার করে তাকে বলেছিলেন যে তোমার ছেলের জলেতে ফাড়া আছে, জলে গেলে সর্বনাশ হবে, তাই কোনোদিন যেন এ পদ্মাতে না যায়। যদি পদ্মাতে গেল মানে গেল, আপনার ছেলে যদি পদ্মায় একবার পৌঁছে যায় তাহলে কিন্তু গেল, সর্বনাশ হয়ে যাবে। তার জন্য নরোত্তম দাস ঠাকুরকে কখনো পদ্মাতে যেতে দেওয়া হতো না, পদ্মাতে যেতে দেওয়া হতো না। এবার তিনি হঠাৎ করে রাত্রেতে, 12 বছর বয়স হয়ে গেছে নরোত্তম দাস ঠাকুরের, তখন তিনি স্বপ্ন দেখছেন নিত্যানন্দ প্রভুর। নিত্যানন্দ প্রভু বলছে, কি নরোত্তম, তোমার জন্য আমি এত $1 বিলিয়ন রেখে এসেছি ব্যাংকে, আর তুমি গিয়ে নিচ্ছ না, সেটা তো সরকার নিয়ে নেবে, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে সেটা নাও, সম্পত্তি নাও। ঠিক নিদ্রা ভঙ্গ হওয়ার পরে তার মনেতে জাগে আমাকে তো পদ্মাতে যেতেই হবে, এই বায়না ধরেছেন। আর 12 বছরের ছেলে, তার সঙ্গে তার বায়নাতে পারবে না। তখন বাবা মা কি করবে? জ্যোতিষী বলেছিল যে একে পদ্মায় যেতে দেবে না, সর্বনাশ হয়ে যাবে। তো ছেলে এখন এমন বায়না ধরেছে, না করা যাবে না। অনেক সেনা টেনা দিয়ে তাকে পাঠানো হলো কোথায়? পদ্মাতে। পদ্মাতে তাকে পাঠানো হলো। পদ্মাতে পাঠিয়ে বলে ঠিক আছে যাও, গিয়ে তুমি স্নান করো। আমরা জানি যে নরোত্তম দাস ঠাকুর ঠিক স্বপ্নাদিষ্ট হওয়ার পরের দিনই তিনি পদ্মাবতীতে উপস্থিত হন, এবং উপস্থিত হয়ে তার পাদপদ্ম সেই পদ্মাতে দিতেই পদ্মাবতী মানে উচ্ছালিয়া উঠিলেন, মানে অর্থাৎ পদ্মাবতী দেবী খুব আনন্দে উচ্ছ্বলিত হয়েছেন। তখনই পদ্মাবতী মহাপ্রভুর বাক্য স্মরণ করে, যখন আপনি পা দিয়েছেন পদ্মায়, জলটা কম ছিল, এখন পদ্মাবতী তো এখন এতটা আনন্দ হয়ে গেছে, তো সাডেনলি 5 ফুট জল বেড়ে গেছে, আপ হয়ে গেছে। তো নরোত্তম দাস ঠাকুর জলের ভেতরে, তো এই যে পদ্মাবতী নরোত্তম দাস ঠাকুরকে জলের মধ্যে নিয়ে ওই যে প্রেম গচ্ছিত রেখে গেছিলেন মহাপ্রভু, সেই প্রেম নরোত্তমকে প্রদান করেন। নরোত্তম সেই প্রেম প্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গে জলটা আবার কমে যায়। তো সেনারা ভাবলো যাক, স্নান করে উঠে এসছে। কিন্তু তারা যখন তার শরীরের দিকে লক্ষ্য করেন, তখনই সবার মাথার হাত। কেন? কেননা নরোত্তমের যে বর্ণ ছিল সেই বর্ণটি পরিবর্তন হতে শুরু করে, এবং সে ক্রন্দন করতে থাকে নরোত্তম, হা মহাপ্রভু, হা নিত্যানন্দ প্রভু, হা নিমাই হা নিতাই। তো এইভাবে করে যখন নরোত্তম দাস ঠাকুরের এই ভাব প্রকাশিত হতে থাকে, তার শরীরের বর্ণ পরিবর্তন হয়। সিকিউরিটি তো তাড়াতাড়ি তাকে ধরে তুলে নিয়ে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়েছেন। পিতামাতা তাকে দেখে, তার এই বিকার দেখে তাকে প্রকৃতস্থ করার জন্য অনেক চেষ্টা করলেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু তিনি অনেক বুদ্ধ এনেছিলেন যে কি রোগ হলো আমার সন্তানটার, এইভাবে করে আমার সন্তানটি কেন সে কষ্ট পাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে তাদের যে কাজ তারা করে গেছেন, বা নরোত্তম দাস ঠাকুরের সেই রূপ বা সে যে কালার অ্যাডিং হয়েছে সেটা পরিবর্তন হয়নি। তবে নরোত্তম দাস ঠাকুর, তার যে কালারই রয়েছে, তবে তিনি এখন মহাভাবে হা নিমাই হা নিতাই, হা নিমাই হা নিতাই, তো এভাবে করে রয়েছেন।
এবং তার একটাই লক্ষ্য যে তিনি বৃন্দাবন ধামে প্রবেশ করবেন। তো আমরা দেখতে পাই যে নরোত্তম দাস ঠাকুর তিনি পরবর্তীতে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। শ্রীচৈতন্য নিত্যানন্দ প্রেম মদিরা পানে উন্মত্ত হইয়া গৃহবন্ধন ছেদন করত বৃন্দাবনের দিকে ধাবিত হইলেন। নরোত্তম রাজপুত্র হলেও ভবিষ্যৎ হিতকার হইয়া সর্বপ্রকার দেহ সুখ জ্বালা জলাঞ্জলি দিয়ে ক্রন্দন করিতে করিতে নগ্নপদে চলিতে লাগিলেন। অর্থাৎ সেই 12 বছর পরই অ্যাকচুয়ালি কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আমরা ওই লীলাতে যাচ্ছি না, গ্রন্থ থেকে পড়লে এখন অনেক সময় লাগবে, আর আমাদের কাছে টাইম অলরেডি শেষ হয়ে গেছে। আমি কয়েকটি লীলা জাস্ট কুইকলি বলবো আপনাদেরকে। আপনারা জানেন নরোত্তম দাস ঠাকুর তিনি বৃন্দাবনে পৌঁছানোর সময়ে তিনি কোনো কিছু আহার না করে চলেছেন। সেখানে ভগবান নিজে এসে তাকে দুগ্ধ প্রদান করেছেন নরোত্তম দাস ঠাকুরকে ভোজন করানোর জন্য। পরে তিনি গুরুদেব দীক্ষা নেবেন, গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হবেন। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবের নাম কি, কার কার মনে আছে? লোকনাথ দাস গোস্বামী। ইয়া, লোকনাথ দাস গোস্বামী। তার কাছে দীক্ষা প্রাপ্ত হবেন। লোকনাথ দাস গোস্বামী তাকে তো একদম সোজাসুজি স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে না, হবে না। কেন স্ট্যাম্প দিয়েছেন? না, তিনি হচ্ছেন রাজপুত্র। রাজপুত্র কি আর সেই কঠিন তপস্যা করতে পারবে? হ্যাঁ, ডাউট আছে তার মানে। তার জন্য তিনি দীক্ষা দেননি। আমরা জানি পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর কিভাবে সেই লোকনাথ দাস গোস্বামীরই শিষ্য তো প্রাপ্ত হন। তারপরে জীব গোস্বামীর কাছে সমাপন করেন। জীব গোস্বামী তাকে শিক্ষা প্রদান করে শ্রীনিবাস আচার্যের হাতে সমর্পণ করেন যে অন্যান্য শিক্ষাগুলো প্রদান করার জন্য। তো এইভাবে করে অ্যাকচুয়ালি নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্যের স্টুডেন্ট কাম বন্ধু। নরোত্তম দাস ঠাকুর তিনি বৃন্দাবন থেকে শ্রীনিবাস আচার্যকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন গ্রন্থ প্রচারের জন্য। এবং আমরা আরেকটি জিনিস দেখতে পাই, যখন নরোত্তম দাস ঠাকুর খেতুরিতে ফিরে আসেন পুনঃ, আসার পরে আপনারা সেই স্থানে যাবেন যে জায়গার নাম হচ্ছে আহ ভজনস্থলী, মানে যতদূর সম্ভব। ওটা আমাদের ইস্কন মন্দির থেকে কাছে, মানে 1 মাইল না 1.5 মাইল দূরে। তো ভেতরে একদম মন্দিরের সামনে দিয়ে যেতে হয় আর কি। 1 মাইল নয়, ওই হেঁটেও যাওয়া যায়, আধা মাইল মতো হবে হয়তো। তো নরোত্তম দাস ঠাকুর তিনি খুব ভালো প্রচার করতেন, এবং প্রচার করার সঙ্গে সঙ্গে তিনি অনেক ভক্ত বানিয়েছেন, অনেক শিষ্য বানিয়েছেন। সেই সময় অনেক ব্রাহ্মণগণ নরোত্তম দাস ঠাকুরের প্রতি ক্ষিপ্ত হয়ে যান, কেননা তাদের যে ব্যবসা সেই ব্যবসাটা হচ্ছে না এই নরোত্তম দাসের জন্য। ব্যবসা তো দূরের কথা, তাদের সন্তানগণও, মানে 2জন সন্তানও তারা নরোত্তম দাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়ে তারই সেবায় মত্ত হয়ে গেছেন। তো এইভাবে করে অ্যাকচুয়ালি ব্রাহ্মণগণ কাজীর কাছে নালিশ লাগান, এবং ব্রাহ্মণগণের নালিশে আমরা জানি যে নরোত্তম দাস ঠাকুর তিনি ভাবছি, ওকে, নরোত্তম দাস ঠাকুরের 2 শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং পুরুষোত্তম চক্রবর্তী, এই 2জন কিন্তু এই ব্রাহ্মণদেরকে তাদের যে দুরভিসন্ধি সেটিকে নষ্ট করেছিলেন। আর সর্বোপরি আরেকটি জিনিস না বললেই নয়,
সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। তিনি অ্যাকচুয়ালি অন্তলীলা, অর্থাৎ তার শেষ লীলা খেতুরি ধামেতে করেছিলেন। কিন্তু খেতুরি ধামেতে তিনি তার নিত্যলোকে যখন প্রবেশ করেন, তখন ওই যে সমস্ত ব্রাহ্মণগণ, তাদের কি হলো, তারা বলছে যে দেখো, এই যে নরোত্তম, এ শরীর খারাপেতে মারা গেছে, তার কারণ হচ্ছে কি ব্রাহ্মণদের অভিশাপ। সে আমাদের সন্তানদেরকে নিয়ে বৈষ্ণব বানিয়ে দিয়েছে, আমরা কিনা বৈষ্ণবদেরও মাথা ব্রাহ্মণ, আর আমাদের সন্তানদেরকে নিয়ে এই ব্রাহ্মণ থেকে বৈষ্ণব বানিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন নরোত্তম দাস ঠাকুরের শরীর অসুস্থতার জন্য তিনি গত হয়েছেন। আর যখন তিনি গত হয়েছেন, তখন সমস্ত ব্রাহ্মণগণ তাকে তিরস্কার করছে, আমাদের ছেলেদেরকে কনভার্ট করেছে বলে আজকে এই পাপ, আর পাপের ফল পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আর তার যে সমস্ত শিষ্যগণ ছিলেন, তারা তো স্যারাউন্ডে ছিলেন, তারা ক্রন্দন করছেন যে প্রভু আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন। এবং একদিন দুদিন নয়, সরি, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, কমপ্লিটলি চতুর্থ প্রহর, দিবালোকের চতুর্থ প্রহরে সেই নরোত্তম দাস ঠাকুর যিনি শরীর ত্যাগ করেছিলেন, তিনি আবার চোখ খুলে সমস্ত ভক্তদের ডাকতে শুরু করেন। অর্থাৎ চতুর্থ প্রহর বলে তো 9 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, 9 ঘন্টার পরে 10, 11, 12 এর মধ্যে ইন বিটুইন তিনি ফিরে আসেন। আর এই দেখে এই ব্রাহ্মণগণ ভয় পেয়ে যান এবং তারা সেই স্থান থেকে দ্রুত প্রস্থান করেন। এরপরে আপনারা জানেন নরোত্তম দাস ঠাকুর তিনি আসেন বেশ কিছু ভক্তের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং এসে গঙ্গায় স্নান করতে যান, এবং গঙ্গায় স্নান করতে গিয়ে তিনি তার শেষ এই ভবলোকের যে লীলা, সেটি তিনি সাঙ্গ করেন। তো এই গঙ্গাতে তিনি যে তার শেষ লীলা করেন, সেই লীলাটি কিরূপ ছিল আপনাদের কারো জানা আছে? কেউ শেয়ার করবেন? এনিওয়ান? কি সমাকান্ত মাতা মনে পড়ছে না? অনেকবার বলেছি আমি। হরে কৃষ্ণ প্রভু। এই যে দুধের মানে গঙ্গার জলের সাথে দুধ দুধ হয়ে উনি মিশে যায় আর কি। দুধ, ওনার গাত্র যেটা, সেটা দুধের তাই সাথে এটা মনে রাখতে হবে সবাইকে। গঙ্গায় স্নান করতে গেছেন, শিষ্যরা তার গা ভালো করে করছেন, মাসাজ করছেন। কিন্তু অন্যান্য দিনেতে এই গঙ্গা মাটি দিয়ে মাসাজ করেন, তো মাটি দিয়ে মাসাজ করলে কি হয়? কালো কালো বের হয়। তো এই দিন তারা সবাই মাসাজ করছেন এবং গঙ্গা মাটি দিয়ে, কিন্তু জলটা আর কালো বেরোচ্ছে না, শরীর থেকে যে জলটাই বেরোচ্ছে সেটা সাদা, কমপ্লিটলি সাদা, দুধ সাদা। এবং ধীরে ধীরে তার হাত ক্ষীণ হতে থাকে, মানে পাতলা হতে থাকে, তার শরীর পাতলা হতে থাকে, সমস্ত শরীর থেকে পা থেকে দুধ বের হতে থাকে। এবং ধীরে ধীরে একটা সময় কোনো হারও নেই, সবকিছু জলে রূপান্তরিত হয়ে গেছে সম্পূর্ণরূপে। শিষ্যগণ ক্রন্দন শুরু, গুরু মহারাজ, গুরু মহারাজ, কেন গুরু মহারাজের বপু পেলে তো বপু সমাধি হবে, তো বপুই নেই, সব দুধ হয়ে গেছে। তারা গঙ্গা জল আনার জন্য কলস নিয়ে গেছিলেন। সেই আগের দিনে কলস থাকতো না, ভালো সুন্দর মেটালের কলস, সেই কলস ভরে সেই দুধ নিয়ে আসা হয়, আর নিয়ে এসে সেটিকে সমাধিস্থ করা হয়। এবং তার ফলে নরোত্তম দাস ঠাকুরের যে সমাধি, তাকে বলা হয় নরোত্তমের দুধ সমাধি। শরীরের জলের সঙ্গে মিশ্রণ হয়ে গেছে, এই হচ্ছে সেই নরোত্তম দাস ঠাকুর। বলে শ্রী নরোত্তম দাস ঠাকুর কি জয়। তা আপনারা যাচ্ছেন খেতড়ি ধামে, মহাভাগ্যবান। তো যাবেন, ভালো করে দর্শন করবেন, এবং যদি সময় সুযোগ পান, আপনাদের কাছে যদি পর্যাপ্ত সময় থাকে, তারপরে আপনারা পুঠিয়া রাজবাড়িতে
সেই শিবলিঙ্গে দর্শন করে আসবেন, যেটি গঙ্গামাতা গোস্বামিনীর বাড়ি, তার পিতৃদেবের শিবলিঙ্গ, এবং দ্বাদশ লিঙ্গের অন্যতম আমি শুনেছি। তো আপনারা যাবেন, দর্শন করবেন। ওকে, আচ্ছা, দ্বাদশ সরি, গো হেড। দ্বাদশ লিঙ্গ মানে? 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। সো আমি শুনেছি নাকি যে সেই 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে এই পুঠিয়া রাজবাড়িতে যে শিবলিঙ্গটি সেবিত হতো, একটি জ্যোতির্লিঙ্গ, মানে ভেরি স্পেশাল, আচ্ছা, স্বয়ংভূ। স্বয়ম্ভু। আচ্ছা। ওকে, আচ্ছা, লাস্টে কারোর প্রশ্ন ছিল? শ্রবণ, তোমার প্রশ্ন ছিল মনে হয়। না প্রভু, আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ওকে, তাহলে আগে মিনতি মাতার প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল না, ওই যে লীলাটা যে নরোত্তম দাস ঠাকুর কালী মাতার সেই ভোগটা পায় নাই, উনি মানে রাধা কৃষ্ণর কাছে যে ভোগ লাগিয়েছেন এটা পেয়েছিলেন। এটা আমি আরেকবার শ্রবণ করেছিলাম মানে কমলাপতি প্রভুর কাছে, এটাই বলার জন্য। যাই হোক, আপনিও অনেক সুন্দর বলেছেন, এটাই আর কি। ওকে, আরেক ওকে, ওকে। হ্যাঁ, তো এভাবে করে আমরা দেখতে পাই যে আমরা সবাই যারা এখানে আছি সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করি। তো আমরা অনেক সৌভাগ্য আমাদের, যে অনেকটা লেট হয়ে যাওয়ার পরে হয়তো আমরা প্রারম্ভ করেছি। আর নরোত্তম দাস ঠাকুরের মতো আবির্ভাব হয়েই আমরা করতে পারিনি, বা তার কৃপা আমাদের উপরে রয়েছে, যার ফলে আমরা মহাপ্রসাদ প্রাপ্ত হচ্ছি এবং মহাপ্রসাদের গুণ আমরা এখন জানি। ওকে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ আপনাকে আমাদের বলার জন্য। অনেক সুন্দর করে বলেছেন। আমরা মানে আমরা যদিও সুনীতভাবে ধাম দর্শন করতে আসে, ধামের মহিমা জানলে ধামটা মানে দর্শনটা সার্থক হয় আমার মনে হয়। এই জন্য আপনাকে বলেছিলাম। একদম ঠিক। আর আপনারা যেখানে যেখানে যাবেন, সেখানে যেমন আপনারা প্রেমতলিতে যাবেন, ওখানে যিনি পুরোহিত মশাই আছেন, বহু বছর ধরে তিনি ওখানে সেবা করছেন। আমি জানি না তিনি আছেন কিনা বর্তমানে। যার কথা আমি বলছি, তিনি বহু বছর গুরু মহারাজ যখন যেতেন ওখানে, তখনও তিনি ছিলেন, সেই পুরোহিত ছিলেন। আহ, তো উনি বলছিলেন যে শিলজয় পতাকা স্বামী মহারাজ আসলে পরে এই রুমটাতে থাকেন। উনি আমাদেরকে সেই রুম দেখিয়েছিলেন। খেতুরি মন্দির টন্দির তো হয়নি তখন, ওই তাদের ওখানে একটা রুম আছে। তো সেই রুমটাতে আমাকে নিয়ে গেলেন, দেখালেন। তো আমরা গেলাম, দেখলাম, কিছু সময় অপেক্ষা করেছিলাম, বিশ্রাম করেছিলাম। তো যাই হোক, খুব সুন্দর। আর যেখানে যাবেন সেখানে গিয়ে সেই খানকর মহিমা শ্রবণ করবেন সেখানকার ভক্তদের মুখ থেকে। মানে এখন তো আমরা শুনলাম। যেহেতু যেহেতু প্রেসিডেন্ট প্রভু উনি ওই যে পার্থসারথী প্রভু উনি থাকবেন নয়তো, আশা করি। তো আবার উনি শুনলাম তো ঢাকায় আছে এখন উনি। আমি তো শুনে আসলাম তো এই আমাদের প্রেসিডেন্ট প্রভু সকায়, উনি তো ঢাকায় ছিলেন অলরেডি। তা এখন উনি কালকে পৌঁছাবেন কি না আমি তো জানি না। হ্যাঁ, উনি যদি না পৌঁছান, উনি নিশ্চয়ই কাউকে আপনাদের জন্য হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই। রাখবেন। রাইট। এমনি অনেক খুবই ভালো। এবং আমাদের আর একটা প্রভু হলো বিপ্লব প্রভু বলছে এই মানে ওই প্রভু পেছনের প্রভু মানে পার্থের সাথে এত এত ভালো, এত ভালো ভক্তদের যত্ন করা। কিভাবে যত্ন করা, গেলে তো যে যে প্রসাদ গুলো পছন্দ করে ঠিক সেই সেই প্রসাদ গুলো অ্যারেঞ্জ করেন, থাকার ব্যবস্থা সুন্দর করেন। আবার ব্রহ্মচারীদের ক্ষেত্রে বিশেষ করে এরকম করেন। মানে উনি বলতেছে যাওয়ার সময় আবার প্রসাদ প্যাকিং করে দিয়ে দেন যে রাস্তায় খাবে কি, সেরকম ভাবে এত মানে সেবা করেন। বলছে উনি সেই মাপের একজন ভক্ত এবং খুব সেবা সেবা করেন। তাই বলছিল যে রাইট। বাদ বাকি কৃষ্ণ যা করেন আমি ওকে। করতে পারি আমরা।